আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই জবান দিয়া তুই কথা বলছিস আমি মাওলা তোর জবানের মধ্যে মোহর মাইরা দিব, আমি মাওলা তোর জবানের মধ্যে তালা লাগাইয়া দিব। বান্দা তোর জবানটা কথা বলার ক্ষমতা আর থাকবে না। এবার দেখবি ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতকে আমি বলবো হাত তুই আমার সঙ্গে কথা বলতে থাকো। আমি যখন বলবো হাত কথা বলো, দেখবা তোমার হাতটা আমি মাওলার সাথে কথা বলতে আছে। ওরে ইনসান, মানুষটা বড় অসহায়ের মতো তাকায়া তাকায়া দেখবে, হাতটা বলতে থাকবে মালিক আমাকে তুমি তার অধীনে বানাইয়া দিছ। দুনিয়াতে আমি হাত দ্বারা সে এমন এমন গুনার কাজ করছে, এমন এমন নেকের কাজ করছে, ভালো কাজ করলে তাও বলবে, গুনার কাজ করলে তাও বলতে থাকবে। এই হাতগুলোর দিকে তাকায়া থাকবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাওকে বলবে পাও বলো বলো তোমারে দিয়া সে কি কি কাজ করছে। পাওগুলো বলতে থাকবে মালিক আমি পাও দিয়া সে এমন গুনার দিকে গেছে, আমি পাও দিয়া মসজিদে জামাতের আজান জামাত চলতে আছে, মসজিদের মুয়াজ্জিন আযান দিতে আছে, কিন্তু সে আজানের শুনিয়াও সে দেখা যায় ফিরিয়া চলিয়া যায়। বন্ধু বান্ধবের আড্ডায় গেল, গানের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, আরে গুনার আড্ডায় চলিয়া গেছে। মালিক রে, দুনিয়াতে তুমি তার অধীনে আমারে বানাইছো। মাবুদ গো, আমার তো কোনো ক্ষমতা ছিল না, তাকে ফিরাইয়া রাখার ক্ষমতা তো তুমি আমারে দেও নাই। মাবুদ রে, সে আমাকে নিয়ে এমন এমন গুনার কাজ গেছে। এবার ওই ইনসান মানুষটা ওই পায়ের দিকে অসহায়ের মতো, এই দুনিয়াতে আসছি নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়, আবার যাব আল্লাহর ইচ্ছায়। তাইলে মাঝখানের সময়টা আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এই সময়টা আল্লাহ দিয়েছেন কিসের জন্য? আল্লাহকে চেনার জন্য। আল্লাহ এই সময়টা দিয়েই পরীক্ষা করবে। আসা এবং যাওয়া এই দুই সময় জিজ্ঞাসা না, জিজ্ঞাসা হবে কি মাঝের সময়টা। কথা ঠিক কিনা? কেউ পরীক্ষার হলে ঢুকলো, পরীক্ষার হলে ঢুকছে, আবার পরীক্ষার হল থেকে বের হয়েছে। তাহলে পরীক্ষার হলে ঢুকছে কি নিয়া? ব্ল্যাকবোর্ড আর কলম নিয়া, কিন্তু আবার বের হয়েছে কি নিয়া? একই জিনিস নিয়া। কিন্তু মাঝখানে তাকে যে কলম দিয়েছে আর খাতা দিয়েছে, এই খাতাগুলোর মধ্যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দিছে। 3 ঘন্টার সময়ের মধ্যে সে খাতার মধ্যে যা শিখছে এইগুলো সে চাই সঠিক উত্তর দুক আর ভুল উত্তর দুক। এই পরীক্ষার খাতা কি সাথে নিয়ে আসার সুযোগ আছে? নাই। এই খাতাটা পরীক্ষকের কাছে জমা থেকে যাবে। কথা ঠিক কিনা? তেমনিভাবে আমরা আসছি একই অবস্থা, আবার যাব একই অবস্থা। আসার সময় ছিল না কোনো কাপড়, যাওয়ার সময় থাকবে না কোনো কাপড়। কথা ঠিক কিনা? মাঝখানের সময়টা আমার পরীক্ষার খাতা দিয়েছেন, আমার আপনার আমল নামাগুলো রেকর্ড হইতেছে। আমার কি জানা আছে এই দেহটা যে আমাকে পাহারা দিতেছে? এই দেহর সব কিছু কিন্তু আমারে পাহারা দিতেছে, জানেন? কোনদিন কি চিন্তা করছেন এই হাতগুলো আমারে পাহারা দিতেছে, এই পাওগুলো আমার পাহারাদার, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার পাহারাদার? বলে কিভাবে? এইগুলো আমার পাহারাদার কিভাবে? অথচ হাত আমার, পাও আমার, চোখ আমার। আল্লাহ বলেন এই সব তোমার, কিন্তু কথা শুনে আমি মাওলার। হাত তোমার, পাও তোমার, চোখ তোমার, কিন্তু কথা শুনে আমি মালিকের।
তুমি কি জানো আমি মালিকের কথা যে এইগুলো শুনে তুমি কি চিন্তা করছো? চিন্তা করে দেখো আমি মালিকের কথা কিভাবে শুনে তুমি দেখো। এই সবগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দা, দুনিয়াতে যে জবান দিয়া তুমি কথা বলছিলা, আমি মাওলাই দুনিয়াতে তুমি কথা বলার জন্য আমি মাওলা বড় মায়া করিয়া তোমার একটা জবান দিছি। এই জবান দিয়া দুনিয়াতে তুমি কথা বলছো, তোমার মনের কথাটা তোমার মায়ের কাছে বলতে পারছো, তোমার মনের কথাটা তোমার বাবার কাছে বলতে পারছো, তুমি তোমার মনের কথাগুলো তোমার বন্ধু বান্ধবের সাথে বলতে পারছো, তুমি তোমার মনের কথাগুলো তোমার বিবির সঙ্গে কথা বলতে পারছো। বান্দা, মনে রাখো দুনিয়াতে কথা বলার জন্য তোমার জবানটারে আমি চালু রাখছি, কিন্তু আমি মাওলা তাও বুঝাইয়ে দিয়েছি। কত মানুষকে আমি দিয়েছি তোমার মতো চোখ আছে, হাত আছে, পাও আছে, কান আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিক আছে, জবানও আছে, তোমার মতো খাওয়া দাওয়া করতে পারে। মাওলায় আমি যে মাওলা কত বড়, তাকায়া দেখো আমি মাওলা তার একটা জিনিস দেই না, তার জবানটা আমি দেই নাই। আমি মাওলাই তার জবানটারে বন্ধ করে দিয়েছি, কথা বলতে পারে না। বোবা মানুষ আমরা তাকে বলি, যাই কথা বলতে পারে না তারে বলি আমরা বোবা মানুষ। কথা ঠিক কিনা? আমার বাজারেরা, যে মানুষটা কথা বলতে পারে না এই মানুষটারে আমরা বলি বোবা মানুষ। বাজান রে, এই মানুষটার সবগুলো ঠিক আছে, কিন্তু কথা বলার ক্ষমতা কে দেই নাই। তোমারে আমারে কথা বলার ক্ষমতা কে দিল? আর ওই মানুষটারে কথা বলার ক্ষমতা কে দেয় নাই? ওই মানুষটারে যেই মাওলা কথা বলার ক্ষমতা দেয় না, তিনিও আমার মাওলা। আপনাকে আমাকে যে কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি আমার মাওলা। কথা ঠিক কিনা রে বাজান? এই জন্য আমার মাওলাই বলতে আছে, বনি আদমের দল এত বেপরোয়া হইয়া ঘুরিও না। আজকে তুমি মনে করছো রাত্রের গভীর অন্ধকারে একা একা যাইয়া তুমি রাত্রের বেলায় গুড়ের মধ্যে শুইয়া, এই শীতের মধ্যে কোন শীতের মধ্যে তুমি লেপ গাই দিয়া, মাথার মধ্যে লেপ গাই দিয়া, লেপের ভিতরে যাইয়া তুমি বিভিন্ন জিনিস দেখতে আসো। সারা রাত্র তুমি মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখতে আসো রে যুবক। চিন্তা করিয়া দেখো, পরীক্ষার হলের মধ্যে ছাত্রকে যেমন স্বাধীনতা দেওয়া হয়, ছাত্র তুমি ইচ্ছা করলে সঠিক জবাবটাও লিখতে পারবি, ইচ্ছা করলে ভুল প্রশ্নের জবাবও দিতে পারবা। পরীক্ষার হলের মধ্যে তোমাকে শিক্ষক কিছুই বলবে না। ওই পরীক্ষার হলের মধ্যে যেমন স্বাধীনতা রয়েছে, বান্দা তুমি ইচ্ছা করলে মাওলার হুকুম মানতেও পারো, ইচ্ছা করলে মাওলার হুকুম অমান্য করতে পারো, কিন্তু মাওলাই তোমারে আমারে দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে ছেড়ে দিয়েছে। কিন্তু মনে রাখো, যে চক্ষু দিয়া তুমি এই মজা পাইতে আস, যে হাত দিয়া তুমি মোবাইলটারে ব্যবহার করতে আস, যেই কান দিয়া তুমি এই কুলু শুনতে আসো ব্লুটুথ লাগাইয়া, এইভাবে তুমি শুনতে আসো, যুবক ভালো করিয়া মনে করিও, এই সবগুলো কিন্তু একদিন আল্লাহর সাথে কথা বলবে। এই সবগুলো মাওলারে বলিয়া দিবে, মালিক রে তোমার বান্দার অধীনে আমারে বানাইছো, তোমার বান্দা আমাকে দিয়া এমন এমন গুনার কাজ করছে। এই আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহু আকবার বুঝাইবার জন্য বলতে আসি, ঘরের চতুর্দিক দিয়া ঘরের হেফাজতের জন্য সিসি ক্যামেরা লাগাই,
বাহির থেকে মোবাইলে সংযোগ করিয়া রাখছে, সৌদি আরব থেকে দেখতে আছে, মোবাইলের মধ্যে দেখতে আছে। ওই যে সিসি ক্যামেরা লাগাইলো তার মোবাইলের মধ্যে দেখতে আছে কে তার ঘরে ঢুকছে, কে ঘর থেকে বের হয়েছে, ঘরের আশেপাশে কে ঘুরতে আছে, সবগুলো দেখা ফোন করে বলতেছে তোমাদের ঘরের পিছনে এমুকে দাঁড়াইয়া রয়েছে, দরজাটা হলো। কিন্তু দেখা যায় ওই ব্যবসায়ী ব্যবসার হিফাজতের জন্য সিসি ক্যামেরা ফিট করলো। একজন দোকানদার ভাই তার দোকানের হেফাজতের জন্য সিসি ক্যামেরা ফিট করলো। এ আল্লাহর বান্দা, তোমার সিসি ক্যামেরাটা বানাইছে মানুষ, আর ওই মানুষের বানানো সিসি ক্যামেরার উপরে যদি একটা মোটা চাদর রাইখা দেওয়া হয়, দেখবেন আপনার ওই সিসি ক্যামেরা যতই দামি হোক না কেন, ওই সিসি ক্যামেরা কিন্তু কোনো কাজ করবে না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা, আমার মাওলাই আপনার আমার জন্মের পর থেকে একটা সিসি ক্যামেরা ফিট করিয়ে দিছে। ওই সিসি ক্যামেরা কিরামান কাতিবিন, দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা মাওলাই বসায়া দিয়েছে। আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই ফেরেশতাগুলো আমার কাছে আমার সাথে থাকবে। একটা ভালো কাজ করার ইচ্ছা করছো, ডান কাঁধের ফেরেশতার সঙ্গে সঙ্গে নেকটা লিখে নিবে। এবার বাম গুনার কাজ করছো, দেখা যাবে গুনাহটাও খাতার মধ্যে লিস্টি হইতে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তুমি যা কাজ করবে, হাই গর রাতের গভীর অন্ধকারে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আরে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সবাই ঘুমাইয়া পড়ছে। তুমি রাত্রের অন্ধকারে একজনের বাড়ির থেকে একটা গাছের ফল পেরে নিয়ে আসছো, একজনের বাড়ির থেকে একটা জিনিস নিয়ে আসছো, কিন্তু মালিক এর উপায় নাই, মালিক দেখেও নাই। কিন্তু মনে রাখো, তোমার আমার সঙ্গে যে দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা কিন্তু সবগুলো রেকর্ড করতে আছে। এই ফেরেশতাগুলো রেকর্ড করতে আছে। শুধু তাই না, মাওলাই কুরআনুল কারীমের মধ্যে বলতে আছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দা, দুনিয়ার জগতে যেই জবান দিয়া তুই কথা বলছিস, আমি মাওলা তোর জবানের মধ্যে মোহর মাইরা দিব, আমি মাওলাই তোর জবানের মধ্যে তালা লাগাইয়া দিব। বান্দা, তোর জবানটা কথা বলার ক্ষমতা আর থাকবে না। এবার দেখবি কত কাল্লিমুনা আইদিহিম, তোর হাতকে আমি বলবো, হাত তুই আমার সঙ্গে কথা বলতে থাকো। আমি যখন বলবো হাত কথা বলো, দেখবা তোমার হাতটা আমি মাওলার সাথে কথা বলতে আছে। ওরে ইনসান, মানুষটা বড় অসহায়ের মতো তাকায়া তাকায়া দেখবে, হাতটা বলতে থাকবে, মালিক আমাকে তুমি তার অধীনে বানাইয়া দিছ। দুনিয়াতে আমি হাত দ্বারা সে এমন এমন গুনার কাজ করছে, এমন এমন নেকের কাজ করছে, ভালো কাজ করলে তাও বলবে, গুনার কাজ করলে তাও বলতে থাকবে। এই হাতগুলোর দিকে তাকায়া থাকবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাওকে বলবে, পাও বলো বলো তোমারে দিয়া সে কি কি কাজ করছে। পাওগুলো বলতে থাকবে, মালিক আমি পাও দিয়া সে এমন গুনার দিকে গেছে, আমি পাও দিয়া মসজিদে জামাতের আজান জামাত চলতে আছে, মসজিদের মুয়াজ্জিন পাজান দিতে আছে, কিন্তু সে আজানের শুনিয়াও সে দেখা যায় ফিরিয়া চলিয়া যায়। বন্ধু বান্ধবের আড্ডায় গেল, গানের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, আরে গুনার আড্ডায় চলিয়া গেছে। মালিক রে, দুনিয়াতে তুমি তার অধীনে আমারে বানাইছো,
মাবুদ গো, আমার তো কোনো ক্ষমতা ছিল না, তাকে ফিরাইয়া রাখার ক্ষমতা তো তুমি আমারে দেও নাই। মাবুদ রে, সে আমাকে নিয়ে এমন এমন গুনার কাজ গেছে, এবার ওই ইনসান মানুষটা ওই পায়ের দিকে অসহায়ের মতো তাকায়া থাকবে, কানকে ডাক দিয়া বলবে, বলো বলো তুমি কান দিয়া সে কি কি শুনছে। ভালো কথাগুলোও বলবে, খারাপটাও বলবে। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে যখন সাক্ষী দিতে থাকবে, এবার মানুষটা ডাক দিয়া বলে, ওরে আমার হাত, ওরে আমার পা, ওরে আমার অঙ্গ প্রত্যঙ্গ, হায় দুনিয়াতে যত কিছুই করি নাই কেন, তোর জন্যই তো করছি। এই শরীরটা ভালো রাখার জন্য সব কিছু করলাম, আজকে কেমনে পারলি আমার বিরুদ্ধে মাওলার কাছে সব কিছু বলিয়া দিতে? আজকে তো এমন কোনো কিছুই বাকি থাকলো না। আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা যাই কিছু করলাম, আমার হাত যেন সব কিছু বলিয়া দিছে, আমার পাও যেন মালিকের কাছে সব কিছু বলিয়া দিতে আছে। আল্লাহু আকবার। মানুষটা বলবে, কেমনে পারলি? হাতগুলো ডাক দিয়া বলে, না ফরমান, দুনিয়াতে আমার মাওলাই তোর অধীনে বানাইয়া দিছে, আজকে মাওলাই কথা বলার ক্ষমতা দিছে, আজকে কথা বলবো, একটাও মিথ্যা কথা বলবো না। আল্লাহর বান্দা বান্দিরা, এবার মনে বুঝান, এই খাতগুলো কি আমার আপন না আমার পাহারাদার? এই পাওগুলো কি আমার আপন না আমার পাহারাদার? এই চোখগুলো কি আমার আপন না পাহারাদার? তোমারে আমারে 24টা ঘন্টা এই সবগুলো পাহারা দিতে আছে। দুনিয়ার সিসি ক্যামেরায় দেখা যায়, কাপড় দিয়া ডাকলে সিসি ক্যামেরা কাজ করে না। মাওলাই যে সিসি ক্যামেরা লাগাইয়া দিয়েছে, এই সিসি ক্যামেরা দুনিয়ার কোনো পর্দায় সিসি ক্যামেরাকে ডাকার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার বাজানেরা, বুঝিয়া সুজিয়া মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। হে বাবা, ইসলামের ভিতরে ঢোকার জন্য, পুরাপুরিভাবে ইসলামের ভিতরে ঢোকার জন্য কোনো মাওলানা সাহেবরা বলে নাই, কোনো পীর সাহেব বলে নাই, কোনো হাজী সাহেবও বলে নাই। এই পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকার জন্য একমাত্র কে বলছে? আমার মাওলাই বলছে। এই জন্য মাওলাই, আল্লাহু আকবার, মাওলার জন্য যদি আমি হইতে পারি, দেখবেন মাওলাই বলে, বান্দা তুই আমার কাজ করো, দেখবি আমি মাওলা তোর কাজগুলো করে দিব। কথা ঠিক কিনা বলেন? মাওলার কাজ যদি আমি করি, আমার কাজ মাওলাই করবে। আমি মাওলার কাজ করব, মাওলাই আমার কাজ করবে। আমি মাওলার কাজ করব, মাওলাই আমার কাজ করবে। এই জন্য বহু হাজারো ঘটনা রয়েছে, উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পড়লে দেখবেন, আল্লাহর বান্দা উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানের ময়দানে যখন হুজুর চলে আসছেন, 17 দিনের মাথায় আল্লাহর বান্দা উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি খেলাফত পাইছে। ওই উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন উজানিতে চলে আসছে, যেই জায়গার মধ্যে আসছে, দেখা যায় ওই জায়গা এখন বর্তমানে যেই জায়গাটা আছে, এই জায়গার মধ্যে পুরাটাই ছিল একটা জঙ্গল। আল্লাহর বান্দা জঙ্গলটা দেখা মরিদানদেরকে বলতে আছে, বাবা আমার মনে বলতে আছে এই জায়গাটা মনে আমার জন্য বড় ভালো হবে, তবে জিককে তালাশ করিয়া দেখো
এই জায়গার মালিককে পাওয়া যায় কিনা। তালাশ করিয়া দেখতে আছে, হ্যাঁ এই জায়গার মালিককে পাওয়া গেছে। মালিকরা ডাক দিয়া বলে, ভাই এই জঙ্গলটা কি আমার কাছে বিক্রি করবেন? ঠিক আছে হুজুর, বিক্রি করব। আল্লাহর বান্দা উজানে করি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি এই জঙ্গলটা কিনিয়া মুরিদানদেরকে বলতে আছে, ও মুরিদানেরা চলিয়া যাও, আগামীকাল সকাল থেকে এই জঙ্গল কাটা শুরু করিয়া দাও। জঙ্গল কাটা শুরু করিয়া দিল। মুরিদানরা চতুর্দিক দিয়ে জঙ্গল কাটতে কাটতে এমন অবস্থায় মাঝামাঝি চলিয়া গেল। যখন মাঝামাঝি চলিয়া গেছে, তাকায়া দেখে ওই মাঝামাঝি যাওয়ার পরে দেখতে আছে ওই জঙ্গলের মাঝখানে একটা মোড়ের মতো একটা জিনিস দেখা যায়। আর একটু সামনে গিয়া দেখতে আছে একটা ছোট একটা মসজিদ দেখা যায়, মসজিদের আকৃতি। হুজুরকে যাইয়া বলতে আছে, হুজুর জঙ্গল পরিষ্কার করতে যাইয়া যখন মাঝামাঝি চলিয়া গেলাম, তাকায়া দেখতে আসি মা জঙ্গলের মাঝখানে একটা মসজিদ দেখা যায়। তবে হুজুর সামনে পারার সাহস হয় নাই। হুজুর বলতে আছে কারণটা কি? বলতে আছে, হুজুর ওই মসজিদের ভিতরে জঙ্গলের সিংহ বাঘগুলো এই মসজিদের ভিতরে বসিয়া রয়েছে। মসজিদের চতুর্দিক দিয়া সিংহ বাঘগুলো যেন তার বাঘ তার বাঘিনী তার বাচ্চা গরুদেরকে দুধ পান করাইতে আছে। হুজুর সামনে যাইতে পারতেছে না। আল্লাহর বান্দা উজানে করি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি মুরিদানরা বলতে আছে, হুজুর দয়া করি আপনি যায়েন না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যাও তোমরা চলিয়া যাও, আমি একটু বাঘের সাথে কথা বলি আসি। আযকুরুনি আযকুরুকুম, মাওলারে ডাকো, মাওলারে স্মরণ করো, মাওলাও তোমারে স্মরণ করবে। আল্লাহর বান্দা উজানে করি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই মসজিদের কাছে যাইয়া বলতে আছে, ওরে জঙ্গলের সিংহ, হে জঙ্গলের ভাগ, আজকে এই জঙ্গলটা আমার জন্য তোমরা ছাড়িয়া দাও। তোমাদের আরো অনেক জঙ্গল আছে, তোমরা আমার জন্য কি পারো এই জঙ্গলটা ছাড়িয়া দিতে? যদি না পারো যাও, চলিয়া যাও। যদি না পারো আমি জঙ্গলের কথাও বলিয়া দিব, এই জঙ্গলটা খালি করিয়া চলিয়া যাও। এবার মুরিদানরা তাকায়া রইল। আল্লাহর কুতুব উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি এই কথাটা বলিয়া উনি যখন চলে আসছে, মুরিদানরা তাকায়া দেখতে আছে যেই বাঘগুলো শোয়া ছিল ওই শোয়ার থেকে উঠিয়া তার বাচ্চাগুলোকে কামড় দিয়া ধরিয়া মুখের মধ্যে নিয়ে সুজা যেন চলতে আছে, জঙ্গল ছেড়ে দিয়া চলিয়া যায়। এই জঙ্গলটা খালি করিয়া চলিয়া যাইতে আছে। আল্লাহু আকবার। আবার ওই খাদেমেরা ওই জঙ্গল পরিষ্কার করিয়া জঙ্গলটারে আবাদ করিয়া ফেলছে। এবার আল্লাহর বান্দা বলেন, উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার মাওলার কাজ করছে, আর মাওলা উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহির কাজ করছে কি করে নাই? হুজুর বলছে চলিয়া যাও, সিংহকে আমার মাওলাই জানাইয়া দিছে বের হইয়া যাও। শুধু তাই না, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনির নাম ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবী ছিলেন সবচাইতে বয়স্ক, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বয়স্ক সাহাবী আমার নবীর কাছে যখন চলে আসছে, উনি একজন বড় মাপের একজন মানুষ ছিল। আল্লাহর বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে মক্কা নগরীতে যখন চলে আসছে, আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সন্ধানে যখন চলিয়া গেল, উনি তো নিজে চিনে না, পারস দেশে উনার বাড়ি। আল্লাহর বান্দা চিনে না, আমার নবীকে চিনে না। শুনতে পাইছে মক্কা মদিনায় একজন কাফেলা ওই মক্কা মদিনায় ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবে। যাইয়া বলতে আছে, ভাই
তোমরা আমাকে তোমার সাথে করিয়া নিয়ে যাইবা। ওই লোকগুলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া উনাকে গোলাম বানাইয়া বিক্রি করে দিছে। উনি তো কিছু করার নাই, এখন গোলাম হইয়া উনি কাজ করতে আসে, মালিকের কাজ করে। দেখতে আছে মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে খেজুরের গাছ। আল্লাহু আকবার, যেই নিদর্শনগুলো দেখছে ওই নিদর্শনগুলো পাইল। একদিন আল্লাহর বান্দা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের গাছের খেজুর গাছের আগার মধ্যে খেজুরগুলো পারতে আছে। এমন সময় কই খেজুর গাছের গোড়ায় মালিক আরেকজনের সাথে আলোচনা করতে আছে। বলে, জানো মদিনাতে একটা লোক আসছে। বলে, কি লোক আসছে? বলে, মদিনাতে এমন একটা লোক আসছে যেই লোকটা দিনের দাওয়াত দেয়, যেই লোকটা এমনভাবে নতুন একটা দিনের দাওয়াত দিতে আছে। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আগার মধ্যে, খেজুর গাছের আগার মধ্যে বসা। ওনার কানে যখন আওয়াজটা পৌঁছলো, আল্লাহর বান্দা খেজুর গাছ থেকে নামিয়া মালিককে জিজ্ঞেস করতে আছে, মালিক, যেই লোকটাই মদিনায় আসলো ওই লোকটারে কোথায় পাওয়া যাইবে? যেই মাত্র এই কথাটা বলল, আল্লাহু আকবার, ওই মালিক আল্লাহর বান্দা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এত জোরে একটা থাপ্পড় মারলো, আল্লাহর বান্দা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হইয়া মাটির মধ্যে পড়িয়া গেল। অনেকক্ষণ পরে হুশ আসলো, বলতে আছে, তুই চাকর মানুষ, গোলাম মানুষ, তুই এত কথা জানার কিসের প্রয়োজন? অনেক সন্ধানের পর রাত্রের বেলায় আল্লাহর বান্দা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলা খেজুর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে বের হয়ে গেল। রাসূলের কাছে যাইয়া মানুষকে জিজ্ঞেস করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়, কোন জায়গায় বসে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস চিনাইয়া দিলেন, ওই যে দেখা যায় উনি হলেন আমাদের নবী। সালমান ফার্সি বৃদ্ধ মানুষ রাসূলের কাছে যাইয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কতগুলা খেজুর আমি সদকা দিলাম, এটা হলো সদকার খেজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সদকার খেজুরগুলো আপনার জন্য আনলাম। আমার আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরামরা, এই সদকার খেজুরগুলো নিয়ে যাও। সদকার খেজুর আমার জন্য খাওয়া হালাল না, আমি সদকার খেজুর খাই না। সদকার খেজুরগুলো নিয়ে গেল। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন, যিনি নবী হবেন তার মধ্যে তিনটা গুণ থাকবে। উনি সদকার কোনো মাল খাবে না, এবং যদি হাদিয়া দেয় গ্রহণ করবে। আর উনার পিছনের দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন থাকবে, ওইটা হলো মোহরে নবুয়ত। ওই মোহরে নবুয়তের একটা চিহ্ন পাওয়া যাইবে। এবার আল্লাহর বান্দা প্রথম পরীক্ষা করলো। আবার কিছুদিন পরে কতগুলা খেজুর নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যাইয়া বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলো আপনার জন্য আমি খাদিয়া নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলতে আছেন, খাদিয়ার জিনিস, নিজেও খাইলেন, সবাইকে খাওয়াইলেন। এবার সালমান ফারুসি এবার রাসূলের দিকে বড় বড় চক্ষু ঘুরিয়া তাকাইতে আছে, চিন্তা করতে আছে, বারবার দেখতেছে, বারবার উকি ঝুঁকি মারতে আছে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে আর বাকি নাই। নবীজি মুস্কি হাসি দিয়া বলতে আছে, সালমান, তুমি কি দেখার জন্য চাইতে আছো আমি বুঝতে পারলাম। নবীজি কাদের কাপড়টা সরাইয়া দিলেন। এবার দুই কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়ত ছিল, সেটা নূরের মতো ঝলমল ঝলমল করতেছিলেন। আল্লাহর বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর মোহরে নবুয়ত দেখা ওই মোহরের নবুয়তের মধ্যে একটা চুম্বু খাইলে সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করিয়া কালিমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন।
সালমান ফার্সি মুসলমান হয়ে গেছে। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন চলিয়া গেল 350 বছর হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন উমর 350 বছরের বয়স্ক এই মানুষটাকে, এই বৃদ্ধা মানুষটারে একটা দেশের গভর্নর বানাইয়া পাঠাইছে। যখন গভর্নর বানাইয়া পাঠাইল, যুবক ছেলেরা আইসা বলতে আছে আমাদের গভর্নরকে, বলে একজন বৃদ্ধা মানুষ 350 বৎসর তার, এবার 100 বছর 80 বছর হইলে দেখা যায় চুল দাড়ি পাইকা এমন অবস্থায় হয়ে যায়, সাদা হয়ে যায়। 350 বছর হইলে এবার তাকে কেমন বোঝা যাইবে একটু চিন্তা করেন। লোকগুলো আইসা বলতে আছে বুড়া মানুষ, সে কেমনে আবার এই গভর্নরের দায়িত্ব পালন করবে? এটা তো বড় কঠিন কাজ, এই মানুষ তো গভর্নরের কাজ করতে পারবে না। এবার আল্লাহর বান্দা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলতে আছে আমি গভর্নরের কাজ করব। আমাকে বলছে আপনাকে কে পাঠাইছে? বলে খলিফাতুল মুসলিমিন উমর পাঠাইছে। উমর যাকে পাঠাইবে ওই মানুষটা তো আর সাধারণ মানুষ হইতে পারে না। এবার খলিফাতুল মুসলিমিন উমর পাঠাইয়া দিল। আমিরুল মুমিনিনের হুকুম মতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার সিংহাসনের মধ্যে যায় বসলো, বৈশা একটা পত্র লেখছে, চিঠি লেখছে, লেখা খাদেমকে বলতে আছে খাদেম যাও এই চিঠিটা নিয়া মুড়ে মুড়ে লাগাইয়া দাও, দেওয়ালে দেওয়ালে লাগাইয়া দাও। এই চিঠিটার মধ্যে কি লেখা ছিল? এটা তো কোনো কিচ্ছা কাহিনী না, এটা বাস্তব ঘটনা, হাদিসও রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খলিফাতুল মুসলিমিন যাকে পাঠাইলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পত্রর মধ্যে লেখছে হে জনগণেরা, আজকার থেকে আমি কোনো পুলিশ আর্মি বিডিআরকে পাহারা দেওয়ার জন্য দিতে পারবো না। কিছুদিন পাহারাদারি করার জন্য এই দেশটাকে পাহারাদারি করবে জঙ্গলের সিংহ এবং বাঘগুলো, এই দেশটারে পাহারাদারি করবে। তবে 10টার পরে কেউ বাইরে থাকবে না, ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক। 10টার পরে যদি কেউ বাহিরে থাকো তাহলে ওই সিংহ এবং বাঘের খোরাক হয়ে যাওয়া লাগবে। 10টার আগে আগে সবাই যার যার ঘরে চলিয়া যাইবা। আল্লাহু আকবার। পত্রটার মধ্যে লেখা বলতেছে যাও মোরে মোরে লাগাইয়া দাও। মোরে মোরে যখন লাগাইয়া দিল, সকালবেলায় যুবকেরা পড়ে, লোকেরা পড়তে আছে। আজীব এক চিঠি দেখা যা, গভর্নরের পক্ষ থেকে আশ্চর্যজনকের একটা চিঠি। বলতে আছে জঙ্গলের সিংহ নাকি পাহারাদারি করবে, জঙ্গলের ভাগ পাহারাদারি করবে। বুঝি তো আসে না, কি বলে মাথা খারাপ একজন পাগল মানুষকে কি দিল? আল্লাহু আকবার। লোকগুলো জড়ো হইয়া ওই গভর্নরের কাছে চলে আসছে। আয়েশা বলতে আছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, কারণ বুড়া মানুষদেরকে তো অনেকে মূল্যায়ন দিতে চায় না, কথা ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে যদি বেশি সময় কাটায়, নাতিরা বলে দাদা তোমার কি কাজ নাই, যাও মসজিদে চলিয়া যাও। মসজিদে গেলে যদি বেশি কথা বলে, বলে বাড়ির মধ্যে কি জায়গা নাই, যাও শ্বাসতলে যাও। শ্বাসতলে বৈশা বেশিক্ষণ বৈশা থাকলে বলে এত সময় বৈশা থাকো, আমার কাস্টমারের সমস্যা বের হয়ে যাও। হাই বুড়া হইলে কেউ মূল্যায়ন দিতে জানে না। এই আল্লাহর বান্দা বান্দিরা হাতে পায়ে ধরিয়া বলি, বুড়া মানুষের ইজ্জত কইরো, বুড়া মানুষদেরকে সম্মান কইরো।